سياتي الضياء برغم الغيوم وتشدو الطيور بذاك القدوم বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইসলাম বিরোধীরা প্রায় একটা অভিযোগ উত্থাপন করে থাকে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ইসরা এবং মিরাজের নামে একটা বানোয়াট কাহিনী সবাইকে বলেছেন, এবং এটার কারণ হচ্ছে তিনি নাকি কোনো এক রাতে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন এবং সেখানে তিনি অবৈধ কাজ করেছেন, নাউজুবিল্লাহ। এবং এই কাহিনী ধামা চাপা দেওয়ার জন্যই তিনি নাকি মিরাজের কাহিনী বানিয়ে সবাইকে বলেছেন, নাউজুবিল্লাহ। এ ধরনের একটা অভিযোগ তারা উত্থাপন করে থাকে, এবং এই অভিযোগটা উত্থাপনের জন্য তারা বিভিন্ন ইসলামী সূত্র থেকে কিছু বর্ণনা উল্লেখ করে। চলুন আমরা এরকম কিছু বর্ণনা দেখি। এই প্রসঙ্গে তারা সিরাত ইবনে হিশাম কিংবা তাফসির ইবনে কাসির ইত্যাদি বিভিন্ন সোর্স থেকে উদ্ধৃত করে। যেমন এরকম একটা বর্ণনা আমরা দেখব। সেই বর্ণনার ভিতর বলা হচ্ছে, মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সম্পর্কে বলেন, যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংঘটিত হয় সেই রাতে তিনি আমার বাড়িতে শায়িত ছিলেন। ইশার সালাত শেষে তিনি ঘুমিয়ে যান, আমরাও ঘুমিয়ে যাই। প্রিয় দর্শক, লক্ষ্য করবেন এখানে কিন্তু ইশার সালাতের কথা বলা হচ্ছে, একটু পরে ফজরের কথাও বলা হবে। এই বিষয়টা মাথায় রাখুন, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন বিষয়টা আমি মাথায় রাখতে বলছি। তো এখানে আরও বলা হচ্ছে যে ফজরের সামান্য আগে তিনি আমাদেরকে জাগালেন, তিনি সালাত পড়লেন এবং আমরাও তার সাথে ফজরের সালাত পড়লাম। তখন তিনি বললেন, হে উম্মে হানি, তোমরা তো দেখেছো আমি তোমাদের সাথে ইশার সালাত পড়ে তোমাদের এখানেই শুয়ে পড়ি, কিন্তু এরপরে আমি বাইতুল মুকাদ্দাস গমন করি এবং সেখানে সালাত আদায় করি, এবং এখন ফজরের সালাত তোমাদের সাথে পড়লাম, যা তোমরা দেখলে। তো এই বর্ণনাটা ইসলাম বিরোধীরা উদ্ধৃত করে, এবং এই বর্ণনার সাথে আরও বিভিন্ন বর্ণনা তারা উল্লেখ করে। তো এখন কোনো একটা বর্ণনা উল্লেখ করলেই সবার আগে আমাদেরকে দেখতে হবে সেই বর্ণনাটা সনদগত বা মতনগত দিক থেকে কতটুকু বিশুদ্ধ। এটা ইসলামী শাস্ত্রের একটা একদম প্রাথমিক বিষয়। তো আমরা দেখব যে এই সংক্রান্ত যে বর্ণনাগুলো রয়েছে সে বর্ণনাগুলো কতটুকু সহি। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, এই সংক্রান্ত যে বর্ণনাগুলো উল্লেখ করা হয় এর ভিতরে তাফসির ইবনে কাসিরের যে বর্ণনাটি রয়েছে সে বর্ণনার ভিতরে কালবি নামে একজন রাবি রয়েছেন এবং মুহাদ্দিসদের কাছে তিনি বর্জিত। এছাড়া মুসনাদ আবু ইয়ালা এবং ইমাম তাবারি রাহিমাহুল্লাহর মুআজামুল কাবিরে অন্য যে রিওয়ায়াতটি আছে সেটির বর্ণনাকারীদের একজন হচ্ছেন আব্দুল আলা ইবনে আবু মুসাউবির। তার ব্যাপারে মুহাদ্দিসদের অভিযোগ হচ্ছেন তিনি কাযযাব বা মিথ্যাবাদী, কাজেই তার বর্ণিত হাদিস সহিহ নয়। শুধু তাই নয়, সুবিখ্যাত ইসলামী ফতোয়ার ওয়েবসাইট islamqr.info-তে মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন এই সংক্রান্ত যতগুলো বর্ণনা আছে সবগুলো বর্ণনা উল্লেখ করে সেগুলোর সনদ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে এই সংক্রান্ত বর্ণিত একটি সনদও সহিহ নয়। কাজেই মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন এই সংক্রান্ত কোনো বর্ণনাই বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। আর এখানে আরও একটা বিষয়, মিরাজের রাত সম্পর্কে যে বর্ণনাগুলো রয়েছে এই সম্পর্কে বেশ কিছু সহিহ হাদিস রয়েছে, এবং এই বর্ণনা সেই সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। বরঞ্চ আমরা যদি সহিহ হাদিসগুলো দেখি সেখানে দেখব যে মিরাজ শুরু হয়েছে কাবা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রাতে কাবা গৃহে ছিলেন এবং সেখান থেকেই মিরাজের যে যাত্রা সেটা শুরু হয়েছিল। শুধু তাই না, স্বয়ং আল কোরআনের ভিতরেও ইসরা মিরাজের যে ঘটনা উল্লেখ আছে সেখানে মূলত ইসরার ঘটনাটা উল্লেখ করা হয়েছে সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে, অর্থাৎ কাবা যে মসজিদে, সেই মসজিদ থেকে তিনি তাকে মসজিদুল আকসায় ভ্রমণ করান। কাজেই কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা যেখানে বলা হয়েছে যে ইসরা মিরাজের যাত্রা শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে, তার সঙ্গে ওই বর্ণনাগুলো সাংঘর্ষিক যেগুলোতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মিরাজের সেই যাত্রাটা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে হয়েছে। এর সঙ্গে পুরো বিষয়টা সাংঘর্ষিক। এখানে আরও একটা বিষয় দেখতে হবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন। এই বর্ণনাগুলোতে এশার সালাত এবং ফজরের সালাতের কথা বলা হয়। এই বিষয়টা গ্রহণযোগ্য নয়, কেননা এই সালাতগুলো ফরজ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মিরাজের পরে, কিন্তু দেখা যাচ্ছে যে ইসরা মিরাজের আগেই ফজর এবং এশার সালাত তারা ওইভাবে পড়ছেন। এই বিষয়টা মূলত বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো ইমাম জাহাবি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে, অর্থাৎ
ইসরা মিরাজের ঘটনার অনেক পরে। ইসরা মিরাজের ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষ ভাগে, আর মক্কা বিজয় করেছে তার অনেক পরে। তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পরে। কাজেই ইসলাম গ্রহণ করার আগে তিনি সালাত আদায় করছেন, এই বিষয়টাও আসলে অসম্ভব একটা ব্যাপার। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, এই বিষয়টা কোনোভাবেই সঠিক হওয়া সম্ভব নয়। এর বর্ণনাগুলো যেমন দুর্বল, বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, একই সঙ্গে এই ঘটনার বর্ণনাগুলো সহিভাবে প্রমাণিত অন্যান্য ঘটনার সাথে সাংঘর্ষিক। তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই সেই বর্ণনাগুলো বিশুদ্ধ, তাহলে কি এখান থেকে খারাপ কিছু বের করা সম্ভব? আলোচ্য বর্ণনাগুলো থেকে এমন কোনো কথা উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার সাথে কোনো অবৈধ বা খারাপ কাজ করেছেন? নাউজুবিল্লাহ, না, এরকম কোনো কথা কিন্তু সেখানে উল্লেখ নেই। মূলত ইসলাম বিরোধীদের মাথায় সবসময় খারাপ জিনিস ঘুরে বিধায় তার খুব সাধারণ কিছু কথা থেকেও তারা এরকম বাজে জিনিস বের করে। দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, আর পর্দার বিধান মাদানী জীবনে নাজিল হয়েছিল, মাক্কি জীবনে পর্দার বিধান ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোনের বাড়িতে যেতেই পারেন, সেখানে তিনি খাওয়া দাওয়া করে সেখানে থাকতেই পারেন, এর ভিতরে তো অস্বাভাবিক কিছু নেই। যাদের মাথায় সবসময় অসুস্থ চিন্তা করে তারা এখান থেকে নানা অশ্লীল জিনিসপত্র বের করতে পারে। তৃতীয় কথা হচ্ছে, সেই বর্ণনায় কিন্তু এমন কোনো কথা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, বরঞ্চ সেখানে এটাও বলা হয়েছে যে তখন সেই বাড়িতে আরও মানুষজন ছিল। কাজেই ইসলাম বিরোধীরা যেরকম একটা কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়ে নানা কিছু করেছে, নাউজুবিল্লাহ, সেটার সাথে ওই বর্ণনার ভিতরেও সামান্যতম মিল নেই। দুঃখের বিষয় হলো বেশিরভাগ মুসলিমে ইসলাম বিরোধীদের কোনো একটা অভিযোগ দেখেই হয়রান হয়ে যান এবং সেটার জবাব খোঁজার জন্য পাগলপাড়া হয়ে যান, কিন্তু তারা নিজেরা কখনো মূল সোর্স থেকে বিষয়গুলো পড়ে দেখেন না, এবং এই কারণে অধিকাংশ মানুষ সংশয় পড়ে এবং ইসলাম বিরোধীদের মিথ্যাচারের করুণ শিকার হয়। এবার আমরা ইসলাম বিরোধীদের ব্যাপারে একটা কথা বলবো। তারা আলোচ্য বর্ণনা থেকে নানা রকম অশ্লীল তত্ত্ব বের করার চেষ্টা করে, কিন্তু সেই বর্ণনাটা পুরোটা কি তারা পড়ে দেখেছে? অনেক সময় ইসলাম বিরোধীরা এরপরও গায়ের জোরে বলতে চায় যে মুমিনরা বিপদে পড়লেই সহিহ বর্ণনাকেও জয়ীফ বা দুর্বল বানিয়ে দেয়। তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার আলোকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে তাদের এ ধরনের কথা কতটা অসার, কতটা অবাস্তব। তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, এই বর্ণনাটা সহিহ, তর্কের খাতিরে আমরা ধরে নিই। কিন্তু এটা যদি আমরা ধরে নিই এবং ইসলাম বিরোধীরাও যদি সেটাকে সহিহ ধরে নেয়, তাহলে তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী। কেননা সেই ঘটনার শেষ অংশে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্যক্তিদের কাছে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি সত্যি সেই রাতে অলৌকিকভাবে একটা সফর করেছেন। চলুন আমরা দেখিয়ে নিই সেই বর্ণনায় কি বলা হয়েছে। বর্ণনার শেষাংশে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে লোকদেরকে এই ঘটনা জানালেন। তারা বিস্মিত হয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যে সত্য তার প্রমাণ, এমন ঘটনা তো আমরা কোনোদিন শুনিনি। তিনি বললেন, প্রমাণ এই যে আমি অমুক উপত্যকায় অমুক গোত্রের একটি কাফেলার পাশ দিয়ে যাচ্ছিলাম, সহসা আমার বাহন জন্তুটির গর্জনে তারা ত্রস্ত হয়ে পড়ে, ফলে তাদের একটি উট হারিয়ে যায়। আমি তাদের উটটির সন্ধান দেই। আমি তখন শামের দিকে যাচ্ছিলাম। এরপর সেখান থেকে ফিরে আসার পথে যখন দাজনান পর্বতের কাছে পৌঁছি, তখন সেখানেও একটি কাফেলা দেখতে পাই। তারা সকলে নিদ্রিত ছিল। তাদের কাছে একটি পানি ভরা পাত্র ছিল যা কোনো কিছু দিয়ে ঢাকা ছিল। আমি সে ঢাকনা সরিয়ে তা থেকে পানি পান করি, এরপর তা আগের মতো করে ঢেকে রেখে দিই। আর এর প্রমাণ এই যে সেই কাফেলাটি এখন বাইজা গিরিপথ থেকে সানিয়াতুত তানঈমে নেমে আসছে। তাদের সামনে একটি ধূসর বর্ণের উট আছে, যার দেহে একটি কালো ও আরেকটি বিচিত্র বর্ণের ছাপ আছে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, এ কথা শোনা মাত্র উপস্থিত লোকেরা সানিয়ার দিকে ছুটে গেল। তারা ঠিকই সম্মুখভাগের উটটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতো পেল। তারা কাফেলার কাছে তাদের পানির পাত্র সম্পর্কে জিজ্ঞাসা করলো। তারা বলল, আমরা পানির একটি ভরা পাত্রে ঢাকনা দিয়ে ঘুমিয়ে পড়ি। জাগ্রত হওয়ার পর পাত্রটিকে যেমন রেখেছিলাম তেমনই ঢাকা পাই, কিন্তু ভেতরে পানি শূন্য ছিল। তারা অপর কাফেলাকে জিজ্ঞেস করলো, সে কাফেলাটি তখন মক্কাতেই ছিল। তারা বল, আল্লাহর কসম, তিনি সত্যই বলেছেন। তিনি যে উপত্যকার কথা বলেছেন সেখানে ঠিকই আমরা ভয় পেয়েছিলাম। তখন আমাদের একটি উট হারিয়ে যায়। আমরা অদৃশ্য এক ব্যক্তির আওয়াজ শুনতে পাই যে আমাদের উটটির সন্ধান দিচ্ছিল। সে মতে আমরা উটটিকে ধরে ফেলি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্ণনার ভিতরে প্রমাণ করে দিয়েছেন যে সেই রাতে তিনি আসলে একটা অলৌকিক সফর করেছেন, এবং যেভাবে তিনি বলেছেন সেই প্রমাণ কিন্তু মক্কাবাসী তারা পেয়ে গেছিল।
কিন্তু মজার বিষয় হলো ইসলাম বিরোধীরা সে বর্ণনা থেকে কখনো এই বিষয়টা তারা নিবে না, তারা শুধু প্রথম অংশটাই নিবে যেখানে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বাড়িতে থাকার কথা আছে, এবং সেই সাধারণ কথাটা থেকেও তারা অসাধারণ খারাপ নানা মানে তারা বের করবে। এখানে আরেকটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্যবাদিতার যে প্রমাণটা দিয়েছেন সেটা কিন্তু অন্যান্য সহিহ বর্ণনার ভিতরে আছে। কাজেই সে বর্ণনাটা আমরা সহিহ সূত্র থেকেও প্রমাণ করতে পারি। কাজেই আমাদের কাছে এটা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা মিরাজের ব্যাপারে সত্য কথা বলেছেন সেটা সুসময়কার মানুষের কাছে তিনি প্রমাণ করে দিয়েছিলেন। আফসোসের বিষয় হলো অনেক মুসলিম ভাই বোন তারা ইসলাম বিরোধীদের থেকে কোনো একটা অভিযোগ শুনলেই তারা বিচলিত হয়ে পড়েন এবং নিজেরা ঠিকমতো পড়াশোনা করেন না এবং মূল সোর্স থেকে বিষয়টা স্টাডি করেন না, এবং স্টাডি না করে তারা হয়রান হয়ে যান বা সংশয় পড়েন। এবং এই কারণেই এই অপপ্রচারকারী এবং মিথ্যাবাদী নাস্তিক মুক্তমনারা তারা এভাবে সফলতা অর্জন করে মানুষকে তারা সংশয়ের মধ্যে ফেলে দেয়। কাজে আমরা সবাইকে আহ্বান জানাবো যে ইসলাম বিরোধীরা কোনো একটা অভিযোগ তুললেই বিচলিত না হয়ে নিজেরা মূল উৎস থেকে ঘটনাটা পড়ে দেখুন এবং ঘটনাটা সহি কিনা সেটা যাচাই বাছাই করুন, এবং তাহলেই ইনশাল্লাহ আমরা তাদের এই সমস্ত অপপ্রচার এবং সংশয়ের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো।